আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিকে হইতে যাইতেছে। হ্যাঁ গাইস, কিছুক্ষণ পর হতে যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ। এন্ড তোমরা তো সকলেই জানো বাংলাদেশের হয়ে আরএইচকে টিম গিয়েছে ওয়ার্ল্ড কাপে। তো চলুন তাদের পরিস্থিতিটা এখন দেখে নেই। আর মাত্র কয়েক ঘন্টা পর প্রথমবারের মতো ই স্পোর্টস ময়দানে খেলতে নামছে বাংলাদেশের ফ্রি ফায়ার টিম রেড হক্স। গাইস, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ নিয়ে আরএইচকে কুট্টুস ভাইয়ের কি অনুভূতি তা একটু আমরা জেনে নিই। খেলতে নামবো বাংলাদেশ, কি মনে হয় আপনার কাছে? ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের দৌড়টা কোথাও বা কতটুকু পর্যন্ত যেতে পারে? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে ফাইনালে উত্তীর্ণ হওয়া। দেন আমরা আমাদের বেস্টটা ট্রাই করব। ইন্টারন্যাশনাল আমরা যতটা পারি দেশকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে যতটা অগ্রসর করতে পারি চেষ্টা করব। ঠিক ওকে গাইস, এখন দেখা যাক ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ নিয়ে আরএইচকে ফ্লিকার ভাইয়ের কি অনুভূতি তা একটু আমরা জেনে নেই। আর কিছুক্ষণ পরেই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ারে হয়ে বাংলাদেশের পক্ষে লড়াই করতে নামবে রেড হক্স, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ার অথবা ফ্রি ফায়ার প্লেয়ার ওমর ফারুক। তার সঙ্গে একটু কথা বলবো। ওমর ফারুক, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। কয়েক ঘন্টা পর, বেশি সময় নেই, প্রথম ম্যাচ, সো এক্সাইটেড কেমন? এই তো ভাই, আমরা সবসময় যেরকম খেলি এরকম খেলার ট্রাই করব। অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ, কি হতে পারে প্রথম দিনের ম্যাচ এত বড় একটা প্ল্যাটফর্মে? হ্যাঁ, সো নিজের কাছে প্রত্যাশা কি নিজের? আমি আমার বেস্ট চেষ্টা করব, এখন দেখা যাক আলহামদুলিল্লাহ কি বেস্ট। হয়। তবু একটা প্রত্যাশা থাকে না যে ফুল টিম মিলে আমরা এতটুকু যেতে পারি, মিনিমাম এতটুকু হলেও পথ আমরা পাড়ি দেব, সেই ধরনের টিম স্পিরিট বা টিম মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে একটু জানতে চাই। আমাদের টার্গেট তো সবসময় চ্যাম্পিয়নই থাকবে। এখন আল্লাহর কাছে যা আছে দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি আমাকে ভাই অনেক ভালো খেলতে পারবে, আর আগাইতে পারবে। ডিভাইস নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা? যেমন বলছিল যে ডিভাইস, আমাদের দেশে যে ডিভাইস পাওয়া যায়, আপনি যেহেতু খেলছেন জি। তার চেয়েও তো এখন প্রযুক্তিগতভাবে আরো ভালো ভালো ডিভাইস পাওয়া যায়। ডিভাইসের দিক থেকে কি বাংলাদেশ পিছিয়ে আছে? না না, ডিভাইস ঠিকঠাকই আছে, সবাই যা ঠিকঠাকই পাইতেছে। আছে। জি। ঠিক আছে, গাইস চলুন আরএইচকে টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য আরএইচকে নেজাত ভাই কি বলে ওয়ার্ল্ড কাপ নিয়ে তা একটু জেনে নেই। দিনের কাছে যাচ্ছি। আহমেদিনেজাদ, জি ভাই, প্র্যাকটিস কেমন হয়েছে? ভালো আছি। প্র্যাকটিস ম্যাচ আমাদের খুবই ভালো গিয়েছে। আমরা নতুন ডিভাইস পেয়েছি এবং সেইখানে আমাদের যে নর্মাল কাস্টম হোড এবং যে যে আইডি লগ ইনস, তো সবগুলা নিয়ে আমরা মোটামুটি ভালোই প্র্যাকটিস করেছি। আচ্ছা, আমি ফেসবুকে দেখছিলাম যে ডিভাইস নিয়ে অনেকে লিখছিল যে এতদিন তো এক ধরনের ডিভাইসে খেলা হয়েছে, এখানে অবশ্যই অনেক প্রযুক্তিগতভাবে অনেক আগানো ডিভাইস পাওয়া হয়েছে, তো সেটা কি আসলে খেলায় কোনো প্রভাব ফেলবে কিনা? খেলায় প্রভাব ফেলবে, কারণ হচ্ছে কি বলে, আমরা প্র্যাকটিস করার জন্য মাত্র একদিন সময় পেয়েছি, বাট একদিনে আসলে প্র্যাকটিস করে এত বড় স্টেজে খেলা এটা অনেক হার্ড। আর আমরা ওইভাবে এইখানে আরো অনেক অ্যাক্সেসরিজ ইউজ করা হচ্ছে যেটা আমরা অন্যান্য টুর্নামেন্টে ইউজ করি না, তো এর জন্য আমরা একটু প্রবলেম ফেস করতেছি আসলে। তাহলে কি আমরা বলতে পারি কিনা যে এই ডিভাইসগত কারণে হয়তোবা আমরা একটু পিছিয়ে যেতে পারি বা আমাদের সমস্যা হতে পারে খেলার দিন? এটা বলা যায়, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করব। ওকে গাইস, এখন আমরা জেনে নিব আরএইচকে টিমের ম্যানেজমেন্ট তারা কি বলে তা একটু আমরা জেনে নিই। যে আপনার কাছে জানতে চাই কি অবস্থা, কেমন মনে হচ্ছে? আমাদের প্লেয়ার্সরা প্রচুর হার্ডওয়ার্ক করছে, প্রচুর প্র্যাকটিস করছে, তারা তাদের বেস্ট ট্রাই করবে ইনশাল্লাহ। কালকে হয়তো ভালো কিছু হবে, তারা ভালো কিছু ট্রাই করবে। বাট এখানে আসলে অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, যেমন ডিভাইস, নতুন ডিভাইস দিচ্ছে, প্লাস অনেক ধরনের ইকুইপমেন্টস ইউজ করতে হচ্ছে। তো আশা করি তারা ভালোই ইনশাল্লাহ ওগুলাতে খাপ খাওয়াই নিবে, ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ। গাইস, এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস। আর হ্যাঁ, টিম আরএইচকে এর জন্য বেস্ট অফ লাক।